সিলেটের উপশহর পয়েন্ট এলাকায়। আপনারা জানেন যে হরতাল অবরোধ এরকমই কিন্তু কর্মসূচি একের পরে আসছে। তো আজকে অবরোধের দ্বিতীয় দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা কর্মসূচি অবরোধ রয়েছে। সেই অবরোধের দ্বিতীয় দিনের এই মুহূর্তের পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। সিলেটের সার্বিক পরিস্থিতি বিষয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হব এবং কিছু কথা আপনাদেরকে তুলে ধরবো। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আজকের এই মুহূর্তের লাইভটি আপনারা দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট শহরের মূল একটি প্রাণকেন্দ্র আপনারা ধরে নিতে পারেন। সিলেটের উপশহর এই মুহূর্তে আইনশৃঙ্খলার দায়িত্বশীলদের গাড়ি আপনারা দেখছেন, তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং হরতাল অবরোধে যদি কেউ নাশকতা বা রাস্তায় বাধা সৃষ্টি করে তাদেরকে প্রতিহত করার জন্যই কিন্তু সিলেট জুড়েই কিন্তু রয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বশীলদের টহল এবং অবস্থান। বিভিন্ন পয়েন্টগুলোতেই কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। তাছাড়া মাঠে বিজিবি, র্যাব, পুলিশ বিভিন্নভাবে টহলে আছেন এবং কঠোর সতর্কতার সাথে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের আজকের এই লাইভ থেকে সিলেটের অবরোধের দ্বিতীয় দিনের শেষ দিনের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটা ইতিমধ্যে বলেছেন যে এদেশে যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আপনারাও জানেন যে তফসিল প্রত্যাখ্যান বা তফসিল বাতিল নিয়েই কিন্তু বাতিলের দাবি নিয়ে কিন্তু বিএনপি তাদের প্রথমে হরতালের ডাক দিয়েছেন। 48 ঘন্টার হরতাল পরেই কিন্তু আবার ধর্মঘটের ডাক দিয়েছেন, এখন আবার ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘট হরতাল অবরোধ তারা দিয়েই যাচ্ছেন এবং তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত এদেশে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে আপনারা জানেন যে আওয়ামী লীগ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা আছেন, যারা নৌকায় মনোনীত হবেন বা নৌকা নিয়ে যারা বিভিন্ন আসনে নির্বাচন করবেন, তারা ইতিমধ্যে তাদের মতো করে মনোনয়ন ফর্ম কিনেছেন এবং কিনে জমাও দিয়ে দিয়েছেন অনেক জায়গায়। আমরা যেটা দেখেছি, যেটা জেনেছি, যেটা শুনেছি, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সিলেট উপশহর পয়েন্ট, মেহেন্দিবাগ পয়েন্ট অথবা গার্ডেন টাওয়ার সহ নতুন ব্রিজ সহ আমরা এই এলাকার অবস্থান আপনাদেরকে আজকে এই মুহূর্তে তুলে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের সময় উপযোগী ভিডিওগুলো দেখার জন্য বা জানার জন্য কিন্তু আপনারা অধীর আগ্রহে থাকেন আমাদের সাথে। আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা চলে আসি আমাদের লাইভের মাধ্যমে। সিলেটের এই মুহূর্তের এটা মেহেন্দিবাগের রোড, যেটা বুরহানুদ্দিন রোড বলা হয়, সেই বুরহানুদ্দিন রোড থেকেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া হোটেল রোজভিউ উপশহর পয়েন্ট আপনারা জানেন, একটা 5 স্টার হোটেল যেটা, এবং সেটাই কিন্তু এখানে রয়েছে হোটেল রোজভিউ উপশহর পয়েন্ট। এবং অবরোধে কিন্তু সব ধরনের গাড়ি কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে। আপনারা এটা আমাদের ক্যামেরার সামনে যেটা আমরা দেখছি সেটা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলছি। আমাদের ক্যামেরার সামনে থেকেই যতটুকু আমরা পারছি ততটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের যে সার্বিক পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত আছি এবং আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সাথে থাকুন, শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমরা যেন সময় উপযোগী ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইভগুলো উপভোগ করুন। আজকে সিলেটের বিভিন্ন পয়েন্ট এলাকায় আমরা দেখেছি যে পুলিশের দায়িত্বশীলরা কিন্তু অবস্থান করছেন। যারা হরতাল অবরোধের সমর্থন করেছেন, যারা হরতাল অবরোধ দিয়েছেন, তারা যদি কোথাও নাশকতা সৃষ্টি করেন, কোথাও যদি বাধা সৃষ্টি করেন, কোথাও যদি যানমালের ক্ষতি করার চেষ্টা করেন, সেখানেই কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কঠোর অবস্থানে থাকবেন এবং তাদেরকে ধরতে বা তাদেরকে প্রতিহত করতে তাদের সুব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে সারা দেশেই কিন্তু সেটা রয়েছে, আপনারা সেটা জানেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের লাইভ থেকে আজকের যে সিলেটের বর্তমান পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেশ এবং বিদেশে যারা আছেন সরাসরি আপনারা আমাদের লাইভে যুক্ত থাকুন এবং আমাদের সিলেটের দৃশ্য বা চিত্রগুলো হয়তো প্রবাস থেকে আপনারা অনেকেই ভাবছেন যে সিলেটের এই হরতালের মধ্যে অবস্থা কি, সেটা হয়তো অনেকেই ভাবছেন।
আমরা আজকে একটা অনলাইন পোর্টালে নিউজ দেখছি, যেটা আমাদের সিলেটবাসী যারা আছেন তাদের জন্য অনেক আনন্দের। সিলেট থেকে দৈনিক 70 লাখ ঘনফুট গ্যাস যাচ্ছে সারা দেশে। 70 লাখ ঘনফুট গ্যাস যাচ্ছে, এটা আপনারা হয়তো জানেন। মৌলভীবাজারে 4টি আসনে নৌকা চান 34 জন। মৌলভীবাজারে 4টি আসনে নৌকা চাচ্ছেন 36 জন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই কিন্তু আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আছি। এবং সিলেটের ট্রেনে আগুন, সন্দেহর তীর বিএনপির দিকে। দায়িত্বশীলরা এটা বলছেন। সিলেটের গত রাতে যে সিলেট রেলওয়ে স্টেশনের ট্রেনে আগুন দেওয়া হচ্ছে, সেই আগুন নিয়ে কিন্তু দায়িত্বশীলরা বলছেন যে এটা হরতাল অবরোধের কারণে হয়তোবা বিএনপির নেতাকর্মীরা এটা করতে পারেন, এইরকম বলছেন। সিলেট ত্রিমুখী কালনী এক্সপ্রেস পাথর নিক্ষেপ, কালনী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করা হয়েছে। কালনী এক্সপ্রেস আসার সময় কিন্তু এখানে পাথর নিক্ষেপ করা হয়েছে। গতকাল ট্রেন স্টেশনে আমাদের সাথেও অনেকে বলেছিলেন এই বিষয়টা। হ্যাঁ, এবং সিলেট 5 প্রার্থীর পরিবর্তনের হাওয়া, আওয়ামী লীগ আশাবাদী জাপা নেতারা। এই যে বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি, এবং আমরা এখন আজকের দিনের যে অবস্থা আছে, এখন পর্যন্ত অবরোধের যে অবস্থা রয়েছে, সিলেট অবরোধ শেষ দিন, আজকে হচ্ছে অবরোধের শেষ দিন। ঢিলেঢালা আসছে নতুন কর্মসূচি। অবরোধের শেষ দিন ঢিলাঢালা আসছে নতুন কর্মসূচি। সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী জোটের জ্যেষ্ঠ দফার ঢাকা 48 ঘন্টার অবরোধ আজ শেষ দিন। আজ বৃহস্পতিবার 23 নভেম্বর সকালে সিলেট নগরীর বিভিন্ন সড়কে যানবাহন ছিল স্বাভাবিক দিনের মতো। এদিকে বিএনপি আজ নতুন কর্মসূচি ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। তাদের দফায় দফায় আজকেও 48 ঘন্টার অবরোধ শেষের দিনে সিলেট নগরীতে তেমন একটা প্রভাব লক্ষ্য করা যায়নি। সকালবেলা থেকেই নগরীতে যানবাহনের চাপ দেখা গেছে, তবে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস তেমন একটা ছাড়া যায়নি। তবে আশপাশের লোকাল এরিয়াগুলিতে হালকা পাতলা বাসগুলো চলছে। এদিকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েকটি জটিকা মিছিল রয়েছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের। এটা আমরা অনলাইন যে পোর্টাল থেকে যে নিউজগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে বিভিন্ন এলাকায় কয়েকটি জটিকা মিছিল হয়েছে। এই মিছিলের কিছু ছবিও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সড়ক ও মহাসড়কে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বক্ষণ উপস্থিত, এখনও তারা আছেন। এদিকে সরকারের পতনের এক দফা দাবিতে 48 ঘন্টার অবরোধের শেষের দিন আজ বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন শনিবার বিরতি দিয়ে রবিবার থেকে ফের আবার কর্মসূচি ঘোষণা আসতে পারে। তো দর্শকদের আমরা এটা জানিয়ে দিলাম যে আবারও তাদের কর্মসূচি আসবে শুক্র এবং শনিবার। আগামীকাল শুক্র এবং শনিবার এই দুদিন পরে কিন্তু তাদের আবার নতুন কর্মসূচি আসতে পারে, এরকম কথা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তবে এখনও তাদের আজকে অবরোধের শেষ দিন, কিন্তু এখনও কোনো কর্মসূচি তাদের আসেনি। আমরা সেটা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আজকের সারাদিনের পরিস্থিতি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। একদিকে বিএনপি চাচ্ছে একদিকে নির্বাচন বন্ধ করতে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে, তফসিল বাতিল করতে। অন্যদিকে আওয়ামী লীগের মনোনীত যারা আছেন, মনোনয়ন যারা আশা করছেন, তারা ইতিমধ্যে মনোনয়ন কিনেছেন, জমাও দিচ্ছেন, অনেকে দিবেন, এরকমও বলছেন। সিলেট 5 প্রার্থীর পরিবর্তনের হাওয়া, আওয়ামী লীগ আশাবাদী জাপা নেতারাও আশা করছেন। জাতীয় পার্টির নেতারা তফসিল ঘোষণার পর সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনে জুড়ে সুরে বইছে নির্বাচনের হাওয়া। দলীয় মনোনয়ন আশায় আওয়ামী লীগ নেতারা এখন ঢাকামুখী। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়ে তারা এখন ব্যস্ত দলীয় তদবিরে। বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার বাধ্যজনিক কারণে এবার নির্বাচন করবেন না, এমনটা প্রায় নিশ্চিত হওয়ার আসনটিতে প্রার্থী বদলের হাওয়া লেগেছে। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন আওয়ামী লীগের 5 নেতা। তবে জোটবদ্ধ নির্বাচন হলে আসনটি এবারও ছেড়ে দেওয়া হবে বলে আশাবাদী জাতীয় পার্টি। ফলে
দলটির মনোনয়ন প্রত্যাশীরাও কেন্দ্রে চালিয়ে যাচ্ছেন চেষ্টা তদবির। গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনে মহাজোটের জন্য উন্মুক্ত ছিল। নির্বাচন আওয়ামী লীগ থেকে হাফিজ আহমেদ মজুমদার ও জাতীয় পার্টি থেকে মোহাম্মদ সেলিম উদ্দিন প্রার্থী হন। ২০ দলীয় জোটের প্রার্থী জমিয়ে উলামায়ে ইসলাম নেতা মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন হাফিজ আহমেদ মজুমদার। আর জাতীয় পার্টি সেলিম উদ্দিনের অবস্থান ছিল তৃতীয়। আওয়ামী লীগ এই সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য হাফিজুর আহমেদ মজুমদার প্রার্থী হচ্ছেন না। এবারের নির্বাচনে প্রায় এই কথাগুলো নিশ্চিত। তিনি বিভিন্ন কারণে নির্বাচনে আসবেন না, করতে আগ্রহী না, ঘনিষ্ঠরা জানিয়েছেন। নতুন কোনো মুখই হবে না নৌকার কাণ্ডারি, এমন প্রায় নিশ্চিত। এতে উজ্জীবিত মনোনয়ন প্রত্যাশী নেতা ও তাদের সহকর্মী সমর্থকরা। সিলেট ৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৭ জন। তাদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকাস্থ সিলেট বিভাগীয় আইন পরিষদের সভাপতি মুশতাক আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী কবির, যুক্তরাজ্য আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউসার চৌধুরী এবং তাসলিমা খানম, মোহাম্মদ খসরুজ্জামান, ফখরুদ্দিন আলী আহমেদ। এর মধ্যে মাসুকুদ্দিন আহমেদ ১০ম জাতীয় সংসদ নির্বাচন দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। পরে আসনটিতে মহাজোট শরিক জাতীয় পার্টি ছেড়ে দেওয়া হলে সেলিম উদ্দিন বলেন, ফলে দলের সিদ্ধান্তে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন মাসুকুদ্দিন। একাদশ জাতীয় নির্বাচন মাসুকুদ্দিন আহমদ মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত নৌকায় টিকিট পাননি। সাবেক চেয়ারম্যান হাফিজ মজুমদার পেয়েছিলেন। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের সিলেটের কিছু তথ্য এবং সিলেটের যে ট্রেনে ধরা আগুনের যে বিষয়টা, গতকাল যে ট্রেনে আগুন লেগেছিল এবং সেই আগুন নিয়ে কিন্তু পরিদর্শন করছেন আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা। প্রাথমিক অবস্থায় কিছু জানা যায়নি এবং পরবর্তীতে সিলেট রেলওয়ে স্টেশন উপবন এক্সপ্রেস ট্রেন বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাশকতার উদ্যোগে অবরোধকারীদের আগুন লাগাতে পারে বলে সন্দেহ তাদের। ট্রেনে আগুন দেওয়ার জন্য সন্দেহদের তীর বিএমপির দিকে ছুড়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীরা। বুধবার রাত 9:30টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপ এক্সপ্রেস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন ট্রেনের কয়েকটি সিট পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের খবর পেয়ে সিলেট রেলওয়ে স্টেশনে যান ওয়েল পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম। তিনি বলেন, দেশব্যাপী বিরোধী অবরোধ ঘোষণা দিয়েছে তারা। দেশের বিভিন্ন স্থানে ট্রেনে আগুন দিয়েছে। এরই অংশ হিসাবে তারা সিলেটও ট্রেনে আগুন দিয়েছেন বলে আমি মনে করি। যদিও এটি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। তিনি ট্রেনের সিট পুরানো ট্রেনের আগুনের ধরন দেখে তিনি এই নাশকতাকারীদের দায়ী করছেন। আগুনের ধারণ দেখেই বোঝা যাচ্ছে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে। ফায়ার ব্রিগেড ও এমন মতামত দিয়েছেন। এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এটি নাশকতামূলক কাজ। যারা চাচ্ছে দেশটিকে নষ্ট করতে বা ব্যাপক আকারে ক্ষতি করতে, তারাই কিন্তু এটা করতে পারে। এ ব্যাপারে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। গতকাল তিনি বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন, এবং সেই বক্তব্য সরাসরি আমাদের চ্যানেলে আছে। তো আমরা বিশেষ করে অনেক তথ্য আপনাদেরকে দিয়েছি। দর্শক শ্রোতা যারা আছেন, আজকের সিলেটের সময় উপযোগী পরিস্থিতিগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আজকের সিলেটের পরিস্থিতি নিয়েই কিন্তু আমাদের আজকের লাইভটি ছিল। আপনারা যে যেখান থেকে আছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং মনের মতো ভিডিওগুলো আপনারা উপভোগ করুন। সিলেটের সর্বশেষ পরিস্থিতি এবং আজকে অবরোধের দ্বিতীয় দিনের শেষ দিন, তবে বিএনপির কর্মসূচি আসতে পারে এরকম জানিয়েছেন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। তবে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে তারা আবারও কর্মসূচি দিতে পারেন। তবে কর্মসূচি আসলে শুক্র এবং শনিবার বাদে কিন্তু কর্মসূচি তারা
দিবেন বলে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। রুবেল আহমেদ বলেছেন সরকারের যেই তাকে না কেন জনগণের জানমাল নিরাপত্তা দিতে হবে। অবশ্যই সরকার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা দায়িত্বশীলদের কঠোর অবস্থানে রেখেছেন এবং এটা আপনারা দেখছেন। আজকের সিলেটের এই মুহূর্তের যে অবস্থা আমরা আপনাদেরকে উপস্থাপন করছি সেটি আপনারা দেখছেন সরাসরি সিলেট উপশহর পয়েন্ট অথবা মেহেন্দিবাগ রুটের মুখ থেকে আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। এখানে পয়েন্টে কঠোর অবস্থানে আছেন পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা, আইন শৃঙ্খলার বাহিনীরা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি আপনাদেরকে। আমরা আজকের সিলেটের অবস্থা একদিকে সিলেটের অবস্থান জানিয়ে দিলাম, অন্যদিকে সিলেট উপশহর পয়েন্ট অথবা মেহেন্দিবাগ রোড এলাকার অবস্থান আপনারা জেনে নিলেন। কিছু কয়া দরকার আছে কেটার হিসাব ওইটা নেই কিন্তু আজকের সিলেটের মানে হরতালের না আর যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে সিলেটের হরতালের অবরোধের শেষ দিন। আজকে আপনারা জানেন অবরোধ হরতাল একের পর এক কর্মসূচি কিন্তু আমাদের দেশে আসছে, তার বাইরে কিন্তু সিলেট না। সিলেটে আপনারা যা দেখছেন আমরা দেখছি যে সিলেটের প্রধান প্রধান সড়কগুলোতে কিন্তু পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা কঠোর অবস্থানে আছে। তাছাড়া সারা দেশের মতো সিলেটেও কিন্তু বিজিবি এবং র্যাবের টহল রয়েছে। এবং আজকের সর্বশেষ পরিস্থিতি সিলেটের যে অবস্থান আছে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে অবস্থান সিলেটের উপশহর বা মেহেন্দিবাগ পয়েন্ট এলাকায়। এবং এখানকার পরিস্থিতি পাশাপাশি এখানকার পরিবেশও আপনারা দেখে নিলেন আমাদের আজকের লাইভের মাধ্যমে। তাছাড়া সিলেটে মনোনয়ন যারা দিচ্ছেন আওয়ামী লীগ থেকে অথবা যেটা আপনারা জানেন জাপান নেতাকর্মীরা যে আশা করছেন বা যে আশায় তারা প্রত্যাশী আছেন সেটা কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের যে অবস্থা সেটাই সরাসরি আমাদের সাথে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের অল টাইম সিলেট আপনারা যারা দেখছেন, তাছাড়া ডেইলি বাংলা নিউজ আমাদের সাথে যুক্ত রয়েছে। আপনারা অবশ্যই আমাদের লাইভগুলো দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনাদের সকলের সহযোগিতা ভালো আসেননি আপনি। হ্যাঁ, তো সিলেটের যে এই মুহূর্তের অবস্থা আমরা অবস্থা নিয়েই কিন্তু আছি এবং অবরোধে কখনো আসলে কি হচ্ছে এটা আপনারা ক্যামেরার সামনে দেখে বুঝতে পারছেন। এবং উপশহর একটা পয়েন্ট রুজভিউ, এই বিশাল এই পয়েন্টের মধ্যেই কিন্তু আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের লাইভটি নিয়ে এখানে যুক্ত হয়েছি। এবং আজকে সিলেটের পরিস্থিতি আসলে কি ছিল এবং সিলেটের সমসাময়িক অবস্থা কি ছিল সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের লাইভে আসা। একদিকে অবরোধ এবং ধর্মঘট চলছে, অন্যদিকে আমাদের আজকের যে সিলেটের পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা দেখুন। সিলেট উপশহর মেহেন্দিবাগ বা এই এলাকার এই পয়েন্টের রাস্তাঘাটের যে অবস্থা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম। সরাসরি আজকের এই মুহূর্তের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং সিলেট থেকে কারা মনোনয়ন নিয়েছেন সিলেটের 7-এর অবস্থা জানিয়ে দিয়েছি এবং সিলেটের বিভিন্ন আসন থেকে প্রার্থী হতে চাচ্ছেন এবং সিলেটের নেতাকর্মীরা আওয়ামী লীগের মনোনীত যারা আছেন তারা অনেকেই ইতিমধ্যে মনোনয়ন ফরম কিনে জমাও দিয়ে দিয়েছেন এবং অনেকেই দিচ্ছেন, অনেকেই দিবেন। এবং নির্বাচন 7ই জানুয়ারি ঘোষণা করা হয়েছে 2024 সালের, সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু বিএনপির একের পর এক কর্মসূচি রয়েছে এবং কর্মসূচির আজকের জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা অবরোধের আজকের শেষ দিন এবং শেষ দিনের অবস্থা আমরা একটু জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, হয়তো 48 ঘন্টার অবরোধের শেষ দিন। তো এই অবরোধে আমরা জানিয়ে দিয়েছি যে সিলেটে সকালের দিকে হালকা পাতলা জটিকা মিছিলের খবর পাওয়া গেছে, যেটা আমরা পোর্টাল নিউজগুলোতে দেখেছি এবং সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং ঢিলেঢালা সকাল থেকেই কিন্তু অবরোধ দেখা যাচ্ছে এবং সব ধরনের গাড়ি চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। এটা শুধু আমাদের কথা না, এটা আপনারা ক্যামেরার সামনে দেখে বুঝতে পারছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এবং সিলেট জুড়েই কিন্তু আজকে এই অবস্থা এবং প্রত্যেকটি রাস্তায় কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, তবে অন্য দিনের তুলনায় হালকা পাতলা একটু কম রয়েছে। এটাই কি ছিল আমাদের কাছে আজকের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ খবর। দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের সকল তথ্য এবং সকল নিউজ পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন।
আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে বাস্তব ভিডিও দেওয়ার জন্য, বাস্তবতা তুলে দেওয়ার জন্য। আজকের সিলেটের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির 48 ঘন্টার কর্মসূচির অবরোধের শেষ দিন এবং শেষ দিনের যে পরিস্থিতি সিলেটের ছিল সেই বিষয় এবং সিলেটের সমসাময়িক কিছু তথ্য আমরা আপনাদের কাছে তুলে দেব। আবারও সিলেটে আবারও দেশে বিএনপি কর্মসূচি দিচ্ছে বা কর্মসূচি আসতে পারে বলে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। তো সেই বিষয়গুলো আমাদের আজকে জানানোর দরকার ছিল। প্রবাস থেকে, দেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে যুক্ত হব আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ।